আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 28 পৃষ্ঠার দেখো 2 নং সমস্যার সমাধান দেখাচ্ছি। এখানে বলছে যে 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকা প্রয়োজন হবে। এটা কিন্তু বলছে গাণিতিক বাক্যে লিখি ও সমাধান করি, অর্থাৎ গাণিতিক বাক্যে লিখে কিন্তু সমাধান করতে হবে। তাহলে আমরা কিভাবে করবো, এখানে দেখো লিখবো 25টি কলমের দাম কলমের দাম সমান। ফ্রেন্ডস দেখো, এখানে কিন্তু 180 টাকা দেওয়া আছে। 180 180 টাকাতে কটা কিনছে? 12টা কিনছে। দেখো তাহলে 12টা কলমের যে দাম, একটার দাম কত হবে? অবশ্যই 12 ভাগের 1 ভাগ, তাই না? এখানে 12তে ভাগ দেওয়ার অর্থ কি? এখানে কিন্তু একটা কলমের দাম বেরোয় আসলো। এই একটি কলমকে যখন আমরা 25 দিয়ে গুণ দেব, তখন কি হবে? 25টি কলমের দাম বাড়ে আসবে, তাই না? এত টাকা। ওকে, দেখো প্রথমে আমরা একটি কলমের দাম বের করছি কিভাবে? এটা 12টার দাম, 12টার দামকে 12 দিয়ে ভাগ করছি, ফলে কি হলো? একটি কলম চলে আসছে। তাকে আবার 25 দিয়ে গুণ করছি, 25টা কলমে চলে আসছে। তাহলে আমরা 12 দিয়ে আমরা কি করব? 180-কে ভাগ করে দেখব। 12 18-তে কত যাবে? একবার। দেখো 12 একে 12, 6 0, তাই না? আমি শূন্য কেটে নিলাম। এই দেখো 5 12 60, ভাগফল কত হয়? 15। তাহলে কত হবে? 15 গুণন 25 টাকা। এখন আমরা এই 15 আর 25 গুণ করে দেখবো, তাই না? এখানে গুণ করে দেখি 15 25। তাহলে প্রথমে 5-এর পালা, 5 5 25-এর 5, হাতে 2, 5 একে 5 আর 2-এ 7। এখন করে 0, 5 2 10-এর 0, হাতে 1, 5 একে 5 আর একে 5 একে 5 আর একে 6, তাই তো? ওকে, দুঃখিত। এখানে 5 2 10-এর 0, হাতে 1, তাই না? 2 একে 2 আর একে 3 হবে। তাহলে কত হয়? 5 7 3, 375 টাকা। তো ফ্রেন্ডস, অসংখ্য ধন্যবাদ এই ক্লাস অংশগ্রহণ করার জন্য।